ওয়েলকাম টু ভিএকেএনএক্স। তো আজকে আমি দেখাবো কি করে টাটা এজিতে ট্রাকের পলিসি করতে হয়। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে টাটা এজি পোর্টালটি লগ ইন করে নিতে হবে। এরপর মোটর অপশনে ক্লিক করতে হবে, তারপর কমার্শিয়াল ভেহিকেলে ক্লিক করতে হবে, কুইক কোড অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে গাড়ির নম্বর দিতে হবে, WB71A9247। এরপর এখানে A1 সিলেক্ট করতে হবে। তারপর এখানে যেহেতু এটা ডাম্পার, তাহলে এখানে ডেলিভারি ভ্যান দিয়ে দেবো। এরপর ফেচ ভেহিকল ডিটেলসে ক্লিক করতে হবে। তারপর এখানে মডেল ভেরিয়েন্ট সব নিয়ে নেবে। যদি না নেয় তাহলে এখানে ম্যানুয়ালি আরসিতে যা আছে সেটাই ফিল করতে হবে। তারপর এখানে যদি থার্ড পার্টি করতে চায় তো স্ট্যান্ড অ্যালোন টিপি সিলেক্ট করতে হবে। প্যাকেজ পলিসি করতে হলে তাহলে প্যাকেজ সিলেক্ট করতে হবে। প্যাকেজ মানে ফার্স্ট পার্টি, ঠিক আছে। এখানে মেল অ্যাড্রেস। তারপর এখানে যদি আগের পলিসি ডেট থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। আমার ক্ষেত্রে পলিসি ডেট নেই, তাহলে আমি প্রসেস বাটনে ক্লিক করব। এরপর এখানে গাড়ির মডেল সব চলে আসবে। ডিভিডব্লিউটা একবার আরসির সাথে ম্যাচ করে নিতে হবে। যে জিবিডব্লিউ ওয়েট কেজি যেটা আছে 18,500, কেন 18,500 মডেল দেখে নিতে হবে। প্রসেস বাটনে ক্লিক করব। তারপর এখানে যদি অ্যাক্সিডেন্ট কভার নিতে চায়, পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার যেটা আমরা পিএ কভার বলে থাকি, সেটা যদি নিতে চায় তাহলে এখানে টিক করে দিতে হবে। না নিতে চাইলে এখানে আনটিক করে দিয়ে ইনশর্ট অ্যাজ 15 লাখ সিলেক্ট করতে হবে। তারপর প্রসেস বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক টু কাস্টমাইজে ক্লিক করতে হবে। তো এখানে লিগ্যাল লায়াবিলিটি IMT28 যেটা আছে ক্লিক করে দিয়ে এখানে ড্রাইভার এন্ড দুইটা ড্রাইভার দিয়ে দেবো। এখানে টু সিলেক্ট করতে হবে, তারপর ডান বাটনে ক্লিক করতে হবে। এখানে আপডেট প্রিমিয়ামে ক্লিক করতে হবে। এরপর এখানে সেভ করতে হবে। তারপর এখানে মিস্টার কাস্টমারের যেটা ডিটেলস হয় সেটা সেভ করতে হবে। ভিউ কোটেশনে ক্লিক করতে হবে। মফিজুল এমডি, এখানে কাস্টমারের নাম কি আছে? মফিজুল এমডি, সব ঠিক আছে। এরপর এখানে কনভার্ট টু প্রপোজালে ক্লিক করতে হবে। তারপর কাস্টমার ডিটেলসে ক্লিক করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে পিউসি নাম্বার থাকলে ডিলিট করে দিতে হবে। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। আপডেট লেটার করতে হবে। তারপর নেক্সট। এরপর এখানে এজেন্ট ডিক্লারেশন টিক করে রিভিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে কাস্টমার ডিটেলস উপরে থাকবে। কাস্টমার ডিটেলস মফিজুল এমডি। আমি একবার অ্যাড্রেসটা ঠিক করে নেব। কাস্টমার অ্যাড্রেসটা, কাস্টমার এখানে চ্যাংরাবান্ধা অ্যাড্রেস আছে, কপি করে দিলাম, পেস্ট করে ওয়েস্ট। আরটি লোকেশন জলপাইগুড়ি আছে, আমি একবার দেখে নেব তো কি আছে। জলপাইগুড়ি। ইঞ্জিন নাম্বার, চাইস নাম্বার মিলিয়ে নেব। ইঞ্জিন নাম্বার, চাইস নাম্বার কি আছে? চ্যাসিস নাম্বার। ইঞ্জিন নাম্বার, চাইস নাম্বার ওকে আছে। এরপর এখানে নেক্সট করব। নেক্সট রিভিউ বাটনে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। তোমাকে গাড়ি নম্বরটা একটু ভালো করে মিলিয়ে নেবে। WB71A9247, WB7271A9247 নম্বর ঠিক আছে। এরপর ফাইনালাইজ প্রপোজাল ক্লিক করব। এরপর পে নাও বাটনে ক্লিক করব। এখান থেকে আমার পলিসি রেডি হয়ে গেল।
এখানে আমি কাস্টমার লিঙ্ক ইউজ করতে পারি বা সিবি পেমেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইভাবেই টাটা এআইজিতে ট্রাকের পলিসি করতে হয়। তো আজকের জন্য এটুকুই।